আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটা ভিডিও দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আজকে আমি এখানে আমের বড়া পিঠা তৈরি করব। এর জন্য পাকা 2টা আম নিয়ে নিছি। আর আমগুলো কিন্তু খুব সুন্দর একবারে পেকে টসটসে হয়ে গেছে। তো আমি এখানে 2টা আম নিছি, আপনারা চাইলে কিন্তু আরও বেশিও নিতে পারেন। তো আম থেকে আমি খোসাগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এখন আমের আটি থেকে আমি আমটাকে একটু আলাদা করে নিব। তো হাত দিয়ে চাপ দিয়ে কিন্তু আমের আটি থেকে আমি আমটাকে আলাদা করে নিতেছি। আর এই আমটা কিন্তু আপনারা এরপরে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে খুব সুন্দর করে স্মুথ করে নিতে পারেন। তো আমি আর ব্লেন্ডারে যাই নাই, হাত দিয়েই কিন্তু ভালো করে একেবারে স্মুথ করে একটা আমের পিউরি বের করে নিছি। তারপর হচ্ছে আমি এইখানে 1 কাপ দিয়ে দিব এখন ময়দা। আর আপনারা চাইলে ময়দার সাথে চাউলের গুঁড়িটাও দিতে পারেন। যেহেতু আমার হাতের কাছে চাউলের গুঁড়ি ছিল না, তাই আমি আর চাউলের গুঁড়ি দিই নাই। তো 1 কাপ ময়দার সাথে আমি 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, আর 1 ফুড কাপ দিয়ে দিলাম আমি এখানে গুঁড়া দুধ, আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিলাম আমি এখানে লবণ। তো সবগুলো উপকরণ দিয়ে আমি এখন খুব ভালো করে মিক্স করে নিব। আর এই পিঠাটা তৈরি করার সময় কিন্তু গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ গুঁড়া দুধটা দেওয়ার কারণে কিন্তু এই পিঠার টেস্টটা অনেক বেশি ভালো হয়। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু আমি হাত দিয়ে 3-4 মিনিট একেবারে খুব ভালো করে মিক্স করে নিছি। আর আমার ব্যাটারটা কিন্তু খুব পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আর আমার ব্যাটারের ভিতরে কিন্তু কোনো প্রকার দানা নাই, একেবারে স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিছি। তো এখন হচ্ছে আমি পিঠাগুলো ভেজে নিব। তেলটা এদিক থেকে গরম করে নিছি। এখন আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর পিঠাগুলো ভাজার সময় কিন্তু চুলার আঁচটা একেবারে লো করে দিবেন, তা নাহলে উপর থেকে পিঠাগুলো হয়ে যাবে আর ভিতরে পিঠাগুলো কাঁচা থেকে যাবে। তো মাত্র 2টা আম দিয়ে কিন্তু এখানে অনেকগুলো বড়া পিঠা বানানো যায়। আর আমাদের বাসায় কিন্তু অনেক সময় ছোট বাচ্চারা থাকলে তারা আম খেতে চায় না, কিন্তু আম দিয়ে যদি এভাবে করে পিঠা তৈরি করে দেওয়া যায় তাহলে কিন্তু তারা অনেক মজা করেই খাবে, কারণ তারা বুঝতেই পারবে না যে এটা আম দিয়ে বানানো হয়েছে। তো সবগুলো পিঠাই কিন্তু আমি উল্টে পাল্টে একেবারে খুব ভালো করে ভেজে নিছি। আর আমার পিঠার ভিতরে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে আসছে। এখন হচ্ছে আমি পিঠাগুলা তেল জড়িয়ে পিঠাগুলা তুলে নিব। তো তেল জড়িয়ে কিন্তু আমি পিঠাগুলো এখন তুলে নিব। আর বাকি যে ব্যাটার আছে ওইখান থেকেও আমি বাকি পিঠাগুলোও এক এক করে দিয়ে দিব। তো আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকতে পারেন। তো সবগুলা পিঠাই কিন্তু আমি এভাবে করে ভেজে নিব। তো আমার সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখেন আমার কতগুলা পিঠা হয়েছে। আর পিঠাগুলা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা হয়েছিল। আর এই পিঠাটা কিন্তু মাত্র 5 মিনিট সময় নিয়ে ঝটপট করে বিকালের নাস্তা হিসাবে আপনারা বানিয়ে খেতে পারেন। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।